সাথে সাথে এই কথাও সবাই মানতে বাধ্য, কখন মৃত্যু আসবে কেউ জানে না। তাহলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা আপনার আমার বুঝে আসলো। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, একজন মানুষও পাওয়া যাবে না যে তারা মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত জীবিত আছে। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত জীবিত আছে। নির্দিষ্ট একটা সময় যখন শেষ হয়ে যায় তখন দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যায়। যখন আপনার আমার এটা বুঝে আসলো, আমাদের পূর্বে বহু মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আবার নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা যখন আপনি আমি একটু চিন্তা করব, এর দ্বারা একটা জিনিস আপনার আমার বুঝে এসে যাবে, সেটা হলো এই দুনিয়া এটা থাকার জায়গা না, স্থায়ী ভাবে বসবাসের জায়গা দুনিয়া না। এটা আপনার আমার বুঝে এসে যাবে যখন আপনি আমি এই কথা চিন্তা করব। আমার পূর্বে বহু মানুষ এসেছিল, দুনিয়ার শুরু লগ্নে থেকে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যারা জন্মের পর থেকে এখনো জীবিত আছে। নির্দিষ্ট একটা সময় যখন অতিবাহিত হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে এই দুনিয়াটা সাময়িক থাকার স্থান, স্থায়ীভাবে থাকার জায়গা না। তাহলে এই দুনিয়াটায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন? এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না, স্থায়ী থাকার জায়গা কোনটা এটা হলো বোঝার বিষয়। ওই স্থায়ী জায়গায় ওখানে গিয়ে কি করব, সেখানে আমাদের কি করণীয়, ওই স্থায়ী বসবাসের জন্য এই ক্ষণস্থায়ী জায়গায় বসে আপনাকে আমাকে কি প্রস্তুতি নিতে হবে, এটা হলো চিন্তার বিষয়। যেহেতু এই কথা আপনি আমি বুঝে গেলাম দুনিয়া থাকার জায়গা না, এটা একটা মুসাফিরখানা। আপনি আমি যখন কোথাও সফরে যাই, সফরে গিয়ে কোনো কোনো জায়গায় অবস্থান করি, হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করি, ওই আত্মীয়ের বাড়ি কিন্তু আমি এই নিয়ত অবস্থান করি না যতদিন জীবিত থাকবে এখানে থেকে যাব। বরং আপনার আমার একটা উদ্দেশ্য থাকে, আপনি আমি যেই কাজে যাই ওই কাজটা যখন শেষ হয়ে যায়, সমাধা হয়ে যায়, তখন ওই আমার অবস্থান স্থল থেকে আমি আবার বাড়িতে ফিরে আসি। তাহলে দুনিয়ার কোনো মানুষ কোনো সফর অথবা কোনো ভ্রমণ উদ্দেশ্য ছাড়া করে না। কোনো ব্যক্তি চাকরি বাকরির জন্য ভ্রমণ করে, কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্যের জন্য কোথাও ভ্রমণ করে, সফর করে, কোনো ব্যক্তি আনন্দ প্রমোদের জন্য সফর করে, ঘুরতে যায়, একটু আত্মতৃপ্তি লাভের জন্য সে কেউ সমুদ্রের তীরে যায়, কেউ পার্কে যায়। তাহলে সকলের যে সফর, আপনার আমার যে ক্ষণস্থায়ী সফর, দুনিয়াবি যে কোনো সফরের পিছনে আপনার আমার একটা উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই দুনিয়া নামক স্থানে ওই লৌহিক রূহ জগৎ থেকে আপনাকে আমাকে যে দুনিয়ায় ভ্রমণে পাঠাইলেন, এই যে সফরে পাঠাইলেন, এই সফরের পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, একটা বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? যিনি পাঠিয়েছেন তাকে যদি প্রশ্ন করেন তাহলে তিনি উত্তর দিয়ে দিবেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সফরে পাঠাইলেন, ওই রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন আপনার আমার এই সফরের উদ্দেশ্য কি। রব্বুল আলামিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মালিক দুনিয়ায় আপনি আমাকে কেন পাঠাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য পাঠিয়েছি, বন্দেগীর জন্য পাঠিয়েছি। তিনটা বিষয় বুঝেন। নাম্বার 1, একটা হলো চাকরি, একটা হলো গোলামি, আর একটা হলো বন্দেগী। 1 নাম্বার কি বললাম বলেন? 1 নাম্বার কি? চাকরি। নাম্বার 2 গোলামি। নাম্বার 3 হলো বন্দেগী। 1 নাম্বার আলোচনায় আসি চাকরি। চাকরি যারা করি আপনারা, আমরা যারা চাকরি করি, চাকরির মধ্যে কাজের ধরন এবং সময় উল্লেখ থাকে। একজন ব্যক্তি যখন চাকরি করে সে কি কাজ করবে মালিক কিন্তু বলে দেয়, তোমার দায়িত্ব হলো এই কাজ। আবার কতটুকু সময় করবে ওই সময় কিন্তু নির্ধারণ করা থাকে। ধরেন উদাহরণস্বরূপ কোন একজন ব্যক্তি একজন ড্রাইভারকে চাকরির জন্য রাখলো, ওই ড্রাইভারের নির্দিষ্ট একটা সময় আছে, দৈনিক 8 ঘন্টা ডিউটি পালন করবে। ড্রাইভারের দায়িত্ব হলো গাড়ি চালানো, গাড়ি চালিয়ে যিনি তাকে চাকরিতে রেখেছেন তার সেবা করা। এখন যদি মালিক ড্রাইভারকে বলে তুমি আমার বাথরুম পরিষ্কার করো, ওই ড্রাইভার কি তার এখানে চাকরি আর করবে নাকি? চাকরি ছেড়ে চলে যাবে। তাহলে চাকরির মধ্যে সীমাবদ্ধতা থাকে, কাজের সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা। মালিক যেই কাজে তাকে রেখেছে অতটুকু কাজে তাকে করতে হয়। নাম্বার 2 হলো গোলামি। গোলামের প্রথা বর্তমান জামানায় নাই। আপনার আমার রাসূলের উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের জিনজির মানুষের গর্দান থেকে উঠিয়ে নিয়েছেন। রাসূল এসে এই গোলামিকে দূর করে দিয়েছেন। রাসূল বুঝিয়েছেন মানুষ মানুষের ভাই, মুসলমান মুসলমান একে অপরের ভাই, মানুষ মানুষের হক আছে, মানুষ মানুষের গোলামি করবে না, এটা রাসূল বুঝিয়েছেন। যার কারণে গোলামের প্রথা বন্ধ হয়ে গেছে। গোলামের মধ্যে যেই ব্যক্তি গোলাম থাকে তার কাজের কোনো নির্দিষ্টতা থাকে না, তার সময়ের কোনো নির্দিষ্টতা থাকে না। মালিক যখন যেই কাজের জন্য বলে সে সেই কাজ করতে বাধ্য ছিল। মালিক এখন বলল আমার জন্য রান্না করো, গোলামের দায়িত্ব ছিল রান্না করা। মালিক তাকে বলছে আমার জন্য বাথরুম পরিষ্কার করো, তার ওই কাজের দায়িত্ব ছিল। মালিক তাকে যেই কাজের জন্য বলেছে গোলাম সেই কাজ করতে বাধ্য ছিল। তবে যদি মালিকের বিরুদ্ধে চলার জন্য তাকে বলা হয়েছে, এই গোলাম কিন্তু এই কাজে বাধ্য ছিল না। অর্থাৎ যদি কোনো দুনিয়াবি মালিক তার গোলামকে বলতো আমি তোমার মালিক, তুমি আমাকে সিজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই গোলামি করা যাবে না। ওই মালিক যদি গোলামকে বলতো তুমি মূর্তিকে সিজদা করো, আল্লাহর সাথে শিরিক করো, তাহলে ওই গোলাম এই কাজে বাধ্য ছিল না। তাহলে গোলামের মধ্যেও কিছু কাজের মধ্যে সীমাবদ্ধতা আছে, যা মন চায় তাই করতে পারবে না। যত সময় পর্যন্ত রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ না হবে, মালিকের বিরুদ্ধাচরণ না হবে, তত সময় পর্যন্ত মালিক গোলামের থেকে খেদমত নিতে পারবে। আল্লাহ রাসূল অন্য একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মধ্যে যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যদি তুমি আল্লাহর বিশ্বাস হও, আখিরাতে বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয় এমন কোন কাজে কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না। তুমি যত বড় দলের প্রতিনিধি হও না কেন, আজকে মানুষ ভুলে গিয়েছে একজন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকজনকে, একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে সে তৈরি হয়ে যায়। নেতা বলেছে, এমপি সাহেব বলেছে, মন্ত্রী সাহেব বলেছে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করতে পিছপা হয় না, হত্যা করে ফেলে। কিন্তু রাসূল বলছে খবরদার খবরদার, দুনিয়ার যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, সে কোন কাজের আদেশ করছে এটা বোঝার চেষ্টা করবা। যেই কাজের মালিকের বিরুদ্ধাচরণ হয়, রব্বুল আলামিনের নাফরমানি হয়, এমন কোন কাজে কারো কথা শোনা যাবে না। এমনকি দুনিয়ার মধ্যে সব থেকে বড় অনুগ্রহ মানুষের প্রতি, আপনার আমার প্রতি সব থেকে বড় অনুগ্রহ হলো দুনিয়ার মধ্যে বাবা মা সন্তানের প্রতি সব থেকে বেশি অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন সন্তানের প্রতি। একই কাজ পাশাপাশি দুইটা সন্তান যদি করে, নিজের সন্তান কোন কাজ করলে তার প্রতিও তার একটা মহব্বত বাবার থাকে, অন্যের সন্তানটা একটু করলে বিরক্ত লাগে। নিজের সন্তান রাতের বেলা কান্না করে, বাবা বুকে নিয়ে হাঁটে, সারা রাত তো তাকে বুকে নিয়ে হাঁটে, বুকের উপর দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। কিন্তু পাশে যদি ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে যদি কান্না করে বিরক্ত হয়ে যায়, বরং চিল্লা পাল্লা করে ওটাকে নিয়ে ঘরের বাহিরে যাও। তাহলে এই যে মহব্বত, এই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অন্তরে ঢেলে দিয়েছেন। এই পিতামাতার অন্তরে সন্তানদের প্রতি ভালোবাসা দিয়েছেন বিধায় সন্তান দুনিয়ায় জীবিত থাকে। না হলে সন্তানরা যেই পরিমাণ বাবা মাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, দুনিয়ার কোনো মানুষ সন্তানকে লালন পালন করতো না। হয়তো তাহলে গলা টিপা মাইরা ফেলাইতো, না হলে লবণ ভয় মাইরা ফেলাইতো, দুনিয়ায় বাঁচাই রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, এই যে তোমার বাবা মার অন্তরে আমি রব্বুল আলামিন ভালোবাসা ঢেলে দিয়েছি, এজন্য আমি রব্বুল আলামিন আনিশকুরলি, সর্বপ্রথম আমি রবের শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এরপরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করো। বাকি বাবা মার কৃতজ্ঞতা আদায় করতে গিয়া ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, বাবা মার অনুগ্রহ তোমার প্রতি অগণিত অনুগ্রহ, বাবা মার ভালোবাসায়, বাবা মার কষ্টে মেহনতে তুমি দুনিয়ায় বেঁচে আছো। বাকি ওই বাবা মা যদি ওয়া ইন জাহাদাকা, তোমাকে বাধ্য করতে চায়, তোমার উপর চাপিয়ে দিতে চায় আলা আন তুশরিকা বি, আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা, ফালা তুতি'হুমা, সেক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা লিমাখলুকিন, দুনিয়ার কোন সৃষ্টিজীবের কথা শোনা যাবে না যেখানে রবের বিরুদ্ধাচরণ হয়। ঠিক যখন মানুষ গোলাম থাকে, গোলামি করে, মালিকের সব কথা শুনতে সে বাধ্য। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির বিষয় এসে যাবে, তখন ওই গোলাম মালিকের কথা মানতে বাধ্য নয়। এক নম্বর পাইলাম চাকরি, চাকরির মধ্যে কাজের সীমাবদ্ধতা থাকে, সময়ের সীমাবদ্ধতা থাকে। দুই নম্বর হলো গোলামি,
গোলামের মধ্যেও কোনো কাজের সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা থাকে না। দুনিয়াতে যে কোনো কাজ মালিক গোলামকে দিয়ে করাতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ হলে ওই কাজ গোলাম করতে বাধ্য না। নাম্বার 3 হলো বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এই বন্দেগীর মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, সময়ের কোনো সীমাবদ্ধতা নাই, কাজের কোনো সীমাবদ্ধতা নাই। বন্দেগী কাকে বলে? বন্দেগী বলা হয় নিজের যে জান এবং নিজের যে সময়টা আছে, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী চালানো, এটার নাম হলো বন্দেগী। আমি নামাজ পড়ি, এটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নির্দেশ দেন নাই 24টা ঘন্টা মসজিদে বসে নামাজ পড়তে থাকো, 24টা ঘন্টা মসজিদে বসে জিকির করতে হবে, 24 ঘন্টা মসজিদে বসে ইবাদত করতে হবে। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপ করেন নাই। কারণ আপনার আমার রাসূলের বরকতে দুনিয়ার সমস্ত জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারো ইয়ে জমিন। বলেন সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উম্মতে মুহাম্মাদি আখিরের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সমস্ত জায়গাটা ইবাদতখানা বানিয়ে দিয়েছেন। পূর্বের নবী যারা ছিল তাদের উম্মতদের জন্য ইবাদত করতে হইলে নির্দিষ্ট জায়গায় এসে ইবাদত করতে হইতো। তাদের যে ইবাদতখানা ছিল সেখানে এসে ইবাদত করতে হতো। কিন্তু আপনার আমার জন্য রাসূলের বরকতে সুযোগ হয়ে গেছে, বান্দা তুমি যেখানে আছো সেখানে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে এই বন্দেগী করার জন্য, বন্দেগী কাকে বলে? বন্দেগীর মানে এই নয় 24টা ঘন্টা আমি মসজিদে নিজেকে আবদ্ধ রাখবো, 24 ঘন্টা মসজিদে বসে ইবাদত করবে, এর নাম বন্দেগী নয়। বন্দেগীর মূল অর্থ হলো আমার 24টা ঘন্টা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চালাইতে বলেছেন সেই অনুযায়ী পরিচালিত হয়। আমি ব্যবসার কাজে লিপ্ত থাকবো, আমার ব্যবসাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী হয়। আমি চাকরি করব, আমার চাকরিটা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। আমি কৃষি কাজ করব, সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী হয়, তাহলে এর নাম হলো বন্দেগী। এবার একটু চিন্তা করি, আমার যে বিগত 24টা ঘন্টা একটু চিন্তা করে দেখি, এই 24টা ঘন্টায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি অনুযায়ী কতটুকু কাজ করেছি, আর নিজের মনের নফসের চাহিদা অনুযায়ী কতটুকু সময় নষ্ট করেছি, একটু চিন্তা করে দেখি। এটা ভাবার বিষয়, বোঝার বিষয়। যেহেতু আমি মেনে নিয়েছি এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো সফরের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সফরে পাঠিয়েছেন। সফরের দুনিয়াবি সফরের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। একজন সফর যে করে, সফরের প্রত্যেকটা সফরের পিছনে উদ্দেশ্য থাকে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া নামক সফরে পাঠিয়েছেন,